দুষ্কৃতীদের গুলি কিনা সেটা এখনো পর্যন্ত নিশ্চিত নয়। শুরুতেই তোমায় জানাই যে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। ঠিক আমরা গার্ডেন রিচে ওয়েস্টপোর্ট থানা অঞ্চলে রয়েছি। আমরা দেখতে পাচ্ছি অফিসার ইনচার্জ এবং তার সঙ্গে ডিসি পোর্ট তারা ঘটনাস্থল পরিদর্শন করছেন। এবং এই যে ঘটনা আজকে 9:40 নাগাদ ঘটে, এক যুবক অজ্ঞাত পরিচয়, তার নাম পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি বলেই জানা যাচ্ছে পুলিশ সূত্র থেকে। এবং এলাকার কিছু মানুষ পুলিশকে খবর দেয় যে তারা শব্দ শুনেছেন এবং তারপর এখানে যখন পুলিশ আসে তখন একটি রিভলভার উদ্ধার করে এবং রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তি 30 বছর বয়সী তাকে উদ্ধার করা হয়। ইতিমধ্যে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে তার মৃত্যু হয়েছে ইতিমধ্যে। যেটা সম্ভাবনা দুটি রয়েছে, প্রথম যে ওই ব্যক্তি নিজে গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছে এবং দ্বিতীয় তাকে লক্ষ্য করে কেউ গুলি চালিয়েছে। এই দুটো বিষয়ের তদন্ত ইতিমধ্যে করা হচ্ছে। এবং তোমায় জানিয়ে রাখি ওই ব্যক্তির কাছে একটি কালো রঙের ব্যাগ পাওয়া গেছে, যে ব্যাগের তল্লাশি করে তার নাম পরিচয়, সে কোথায় থাকে, ঠিক এই জায়গাকে বেছে নেওয়া হলো কেন, যেখান থেকে ঢিলছড়া দূরত্বে ডিসি পোর্টের অফিস। এবং আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি ডিসি পোর্টের সঙ্গে এবং তারা বিষয়টি তদন্ত করে দেখছেন। প্রচুর সংখ্যায় পুলিশ এখানে রয়েছে, ওয়েস্টপোর্ট থানা এবং পোর্ট ডিভিশনের পুলিশ। এবং মূলত এই যে জায়গাকে বেছে নেওয়া হয়েছে সেখানে অন্য বেশ কিছু এখানে কারখানার শ্রমিকরা থেকে আরম্ভ করে বিভিন্ন ঠিকা শ্রমিকদের তারা এখানে যাতায়াত করেন। পাশে বেশ কিছু কারখানাও রয়েছে এবং এই জায়গাকে মূলত যাতায়াতের জন্য বা ব্যবসায়িক কারণে পরিবহন যেগুলো হয় এবং স্থানীয় কিছু মানুষ শুধু যাতায়াত করেন, সাধারণত ফাঁকা থাকে, সেই জায়গাকে বেছে নেওয়া। পাশে অ্যাসবেস্টাস দিয়ে ঘেরা, অন্যদিকে লম্বা পাঁচিল এবং এখানে রেলের হাসপাতালও পাশে রয়েছে। এবং এখানে আমরা জানি যে ডিসি পোর্টের অফিস এবং এই জায়গাকে আজকে 9:40 নাগাদ হঠাৎই শব্দ এবং তারপর দেখা যায় যে গুলিবিদ্ধ অবস্থায়, রক্তাক্ত অবস্থায়, রক্ত ঢেকে দেওয়ার জন্য এখানে প্লাস্টিক দিয়ে ঢাকা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ আধিকারিকরা, ডিসি পোর্ট সহ ওয়েস্টপোর্ট থানার পুলিশ তারাও এখানে রয়েছেন। লালবাজারের অফিসারদেরও ইতিমধ্যে জানানো হয়েছে, উচ্চতর আধিকারিকদেরও। এবং এই ঘটনার নেপথ্যে কী রয়েছে, ওই ব্যক্তি যদি নিজে আত্মঘাতী হয়ে থাকে তাহলে আগ্নেয়াস্ত্র পেল কোথা থেকে? আগ্নেয়াস্ত্র কি ভিন রাজ্য থেকে নিয়ে আসা হয়েছে বা এখানকারই কোথাও? এইগুলো তারা জানার চেষ্টা করছে। একেবারে চিরুনি তল্লাশি বলতে এই অঞ্চলে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে পুলিশের তরফ থেকে। এই ঘটনায় ওই যুবকের পরিচয় পরে জানা যায়। ওই যুবকের নাম শ্রেষ্ঠ ধুকারা। নিহতের বাড়ি হেস্টিংস এলাকায়। গার্ডেন রিচের ডিসি বন্দরের অফিসের কাছেই চলেছে গুলি। এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। দেহের পাশে মিলেছে আগ্নেয়াস্ত্র, মিলেছে একটি ব্যাগও। প্রায় মর্নিং 9:45 কাছাকাছি একটা খবর এসছে ওয়েস্টপোর্ট থানাতে কি মানে এখানে একজন যুবক মৃত অবস্থাতে পড়ে আছে, তার কাছে একটা ফায়ার আর্মসও পড়ে আছে। ওয়েস্টিং নো টাইম থানা থেকে টিম এখানে চলে এসছে, পিও সিকিউর করা হয়েছে। বাকি ইনভেস্টিগেশনগুলো চলছে, এখন পর্যন্ত আইডেন্টিফিকেশন হয়নি। এটা কি খুনের ঘটনা, মানে খুন করে মার্ডার করলে? এখন কিছু বলা যাচ্ছে না, আমরা তদন্ত করে দেখছি কি আছে। এখন এইটুকুই জানা আছে কি মানে একটা বডি প্লাস এক ওয়েপন পেয়ে গেছে। উই আর ইনভেস্টিগেটিং। স্যার কোনো রকমভাবে নাম পরিচয় কিছু জানা গেছে? না, জানা যায়নি, আমরা চেষ্টা করছি, পেয়ে গেলে ইয়ে করবো, উইল বি ওয়ান্স উই গেট টু নো। ঠিক আছে, ওটা আসারশন চলছে। কারোর পজিশনের মধ্যে কেউ থাকে না। আর এত বড় ইন্টেলিজেন্স নয় কেউ বুঝতে পারবে কি এখানে কোনো ঘটনা। এই ঘটনা আছে, এই ঘটনাটা যদি ঘটনাটা ঘটিয়ে থাকে তাহলে আমার আপনার কোনো দায় আছে? আমি রাস্তায় চললাম, রাস্তা আগ্নেয়াস্ত্রের তো রমরমান দেখাই যাচ্ছে যে আগ্নেয়াস্ত্র নিয়ে এরকম একটা জায়গায়। এটা দেখুন, এখন তো বিষয় হচ্ছে কি তদন্ত হোক, পুলিশ তদন্ত করছে, তদন্ত করে দেখো কি বিষয় আছে আর মানে কোথাকার ছেলে আছে, কেন আগ্নেয়াস্ত্র নিয়ে কি বলবেন? না এটা দেখুন, এইটা তো ভালো না, এটাকে আমরা বিশ্বাস করি না এই ধরনের। আর এই এলাকা এত পিসফুল এরিয়া আছে, কলকাতা পোর্টের মধ্যে আজ পর্যন্ত একটা ছুঁচ ফুটাতে কেউ পারিনি। কিন্তু অতীতে তো বন্দর এলাকায় প্রচুর গোলাগুলি হয়েছে, বোমাবাজি হয়েছে। আপনি প্রমাণ করুন এখানে দাঁড়িয়ে কি এই ওয়ার্ডে কোনোদিন কিছু হয়েছে তো প্রমাণ করতে পারবেন? বন্দর এলাকায় কখনো না। আছে পুলিশের ট্রাফিকে ক্যামেরা আছে, সামনে আছে সব কিছু আছে। না সামনে আছে, ওইখানে আছে, পেট্রোল পাম্পের আছে, এইখানে হুগলি জুট মিলের ক্যামেরা আছে। কখনো গুলি চলেনি? না এখানে কোনো গুলি চলেনি। মৃত যুবকের বাড়ি হেস্টিংস এলাকায়। তার নাম শ্রেষ্ঠ ধুকারা। ইতিমধ্যেই জানা গিয়েছে দেহ ময়না তদন্তের জন্য কলকাতা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, কি জানা যাচ্ছে? ময়না তদন্ত শুরু হয়েছে? দেখো, আজকে ময়নাতদন্ত হওয়ার সম্ভাবনা কম, সম্ভবত আগামীকাল ময়নাতদন্ত হবে। দেহ কলকাতা মেডিকেল কলেজে নিয়ে আসার পরে
কলকাতা মেডিকেল কলেজের চিকিৎসকেরা পরীক্ষা করেন এবং তারপর ওই 24 বছর বয়সী যুবককে মৃত বলে তারা ঘোষণা করেন। ওই যুবকের বাড়ি হেস্টিংসের একটি অভিজাত আবাসনে তার বাড়ি। তার মা এবং বাবা কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিলেন, তারা এসে ছেলের দেহ শনাক্ত করে গিয়েছেন। তার বাবা দৃষ্টিহীন, তার মা দেহ শনাক্ত করে গিয়েছেন। একটি বেসরকারি সংস্থায় মাস ছয়েক আগে কাজে ঢুকেছিল ওই যুবক, সেরকমটাই জানা গিয়েছে। তবে কেন এই ঘটনা সেটা কিন্তু স্পষ্ট নয়। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে কলকাতা পুলিশের মর্গে। এই শ্রেষ্ঠ ধুরকা, তার বয়স 24 বছর, তার কাছে যে সমস্ত কাগজপত্র রয়েছে তাতে তার থেকে কোনো সূত্র বেরিয়ে আসে কিনা তার খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা এবং তার পরিবারের লোকজনের সাথেও কথা বলা হয়েছে। তার বন্ধু বান্ধব যারা রয়েছেন তাদের সাথেও তদন্তকারীরা কথা বলছেন। তাদের এক বন্ধুকে কিছুক্ষণ আগেই তদন্তকারীরা তারা জিজ্ঞাসাবাদ করেছেন। তার বাবা মার সাথেও কলকাতা মেডিকেল কলেজেই এই মুহূর্তে তদন্তকারীরা কথা বলছেন। ধন্যবাদ।